তৃণমূল কংগ্রেসের সদর দফতরে হামলা ও ভাঙচুরের অভিযোগে আনুষ্ঠানিকভাবে পুলিশের লিখিত অভিযোগ জমা দিল রাজ্য সফররত পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। পুলিশ সুপারের কাছে এফআইআর জমা দেওয়ায় কথা থাকলেও শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপারের কাছে এনসিসি থানায় এফআইআর করল বঙ্গ তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় পুলিশ সুমোটো পদক্ষেপ করতে পারত গ্রেফতার। এই ক্ষেত্রে প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়া হবে বলে এদিন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রতিনিধি দলের সদস্য সুস্মিতা দেব। যে ঘটনাটা আমাদের অফিসে ঘটেছে সেটা পুলিশ সুমোটো অ্যাকশন নিতে পারত। এই যে আজকে আমাদের কর্মীরা, ইউথ, মহিলা যারা প্রদেশ তৃণমূল কংগ্রেসের আছেন, ওরা আশা করেছিল যে আমাদের হয়তো এখানে আসতে হবে না, যেখানে পুলিশ প্রশাসন আছে ওরা দের এন্ড দেন কিন্তু অ্যারেস্ট করতে পারত। আমরা পুরো ভিডিওতে দেখেছি যে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে বাঁশ দিয়ে আক্রমণ করছে, ওরা আমাদের ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে পুলিশের সামনে। পুলিশ কি তার সুমোটো অ্যারেস্ট করতে পারতো না? আজকে আমাদের দফতরে হয়েছে, যে দল শাসক দল করেছে তার মানে কি অ্যাকশন হবে না? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আজকে আমাদের এমপিদের একজন মন্ত্রীকে কেন আসতে হচ্ছে? আজকে আমার দিদি যদি একটা এফআইআর করে, শান্তনু যদি করে, কেউ এটা সুমোটো নোটিস নেওয়া উচিত ছিল। সো আমরা অ্যাকশন এক্সপেক্ট করি, কিন্তু যদি না হয়, সুমন দে বলে আমাদের ডিস্ট্রিক্ট একজন প্রেসিডেন্ট সাইন দিয়েছে, আমরা কোর্ট পর্যন্ত যাব ফর ইনভেস্টিগেশন। যেটা আগে হয়েছে সেটা আমরা হতে দিব না। উত্তরবঙ্গের বামুনডাঙ্গা চা বাগানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে, অথচ আগরতলায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়নি কাউকেই বলে এদিন উল্লেখ করেন সুস্মিতা দেব। আজকে দেখেন, বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন, স্পিকার পর্যন্ত কমপ্লেন দিয়েছে। স্পিকার এখন এটার মধ্যে জড়িত। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঢিল ছুড়া হলো, যখন আমার গাড়ি ভাঙ্গা হলো, দোলা সেনকে আক্রমণ করা হলো, তখন স্পিকার কোনো অ্যাকশন নিল না কেন? স্পিকার তো সবার স্পিকার। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, যে সরকার জারি থাকুক। দেখেন, এই যে মুর্মু সাংসদের উপরে যে আক্রমণটা হলো, 4 জন অ্যারেস্ট হয়েছে 24 ঘন্টার মধ্যে। আর আমাদের অফিসে আক্রমণ হলো আজকে কদিন হলো শান্তনু? 3 দিন হয়ে গেলো, একটাও অ্যারেস্ট হলো না, যেখানে বিজেপি প্রেস মিট করে বলছে হ্যাঁ আমরা ভেঙেছি। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো আমি আজকে বেরোয় এসেছি আমাদের সব যারা কর্মীরা আছে, নেতারা আছে, ওদেরকে আশ্বাস দেওয়ার জন্য যে আমরা আজকে থানায় এসেছি, লিগ্যাল প্রসেস শুরু হলো। আর যদি পুলিশ না করে, আমরা হাইকোর্ট পর্যন্ত পিআইএল রিট পিটিশন করে এটা অ্যাকশন চাই। রাজধানীর চিত্তরঞ্জন রোডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে ভাঙচুরের ঘটনায় প্রশ্ন উঠেছে রাজ্যের শাসক দল বিজেপির রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে। এই ঘটনাটি ছিল একেবারে অপরিপক্ক আত্মঘাতী পদক্ষেপ, যা একটি অপ্রাসঙ্গিক দলকে হঠাৎ করেই প্রচারের আলোয় এনে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রিপুরায় তৃণমূল কার্যত সাইনবোর্ডের সর্বস্ব হলেও বিজেপির নেতৃত্বের কিছু সদস্যের সিদ্ধান্তে তাদের অফিসে হামলার ফলে অপ্রত্যাশিত রাজনৈতিক অস্ত্র উঠে আসে তৃণমূল কংগ্রেসের হাতে। এই সুযোগে সঙ্গে সঙ্গে প্রতিনিধি দল পাঠিয়ে তীব্র প্রচার শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ব্যাপক প্রচার পায় বঙ্গের মিডিয়াতেও। এদিকে পশ্চিমবঙ্গ যখন দুষ্কৃতীদের হামলায় বিজেপি সাংসদ ও বিধায়ক আহত হবার ঘটনায় বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেস, ঠিক তখন ত্রিপুরায় এই ঘটনা পরিস্থিতি ঘুরিয়ে দেয় তৃণমূলের পক্ষে। ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাভাবিক কারণে এই ধরনের ঘটনার মধ্য দিয়ে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব কি কৌশলগতভাবে ব্যর্থ হলো, নাকি এর পেছনে কাজ করছে কোনো ষড়যন্ত্র, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।